বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি মার্চ মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৪ কোটি ৫০ লাখ ডলার, যা $৩ বিলিয়ন মাইল ফলক অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বরে সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহের রেকর্ড ছিল $২৬৩ কোটি, যা এবার ছাড়িয়ে গেছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে সাধারণত রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পায়, তবে এবারের প্রবৃদ্ধির হার অতীতের যে কোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্য। মার্চ মাসে রমজান চলমান থাকায় প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর পরিমাণ বেশি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি বছরের ১ থেকে ২৬ মার্চ পর্যন্ত যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা গত বছরের একই সময়ের তুলনায় ৮২.৪% বেশি। অর্থনীতিবিদরা মনে করছেন, গণঅভ্যুত্থানের পর দেশ থেকে অর্থ পাচার কমে যাওয়ায় হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর প্রবণতা হ্রাস পেয়েছে। এতে প্রবাসীরা বৈধ চ্যানেল ব্যবহার করে রেমিটেন্স পাঠাচ্ছেন, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক হয়েছে। তবে দেশে বিনিয়োগের যথাযথ ক্ষেত্র না থাকায় রেমিটেন্সের বেশিরভাগ অংশ ভোগে ব্যয় হচ্ছে বলেও মনে করছেন অনেকে। মূলত প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের সুযোগ থাকলেও তাতে বিনিয়োগের প্রবণতা কম। সরকার যদি বিনিয়োগের নতুন খাত তৈরি করে তবে রেমিটেন্স অর্থনীতিতে আরো কার্যকর অবদান রাখতে পারবে। এ বিষয়ে জাতীয় এক দৈনিককে দেয়া সাক্ষাৎকারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ থেকে টাকা পাচারের পথ সংকুচিত হওয়ায় বিদেশে হুন্ডির চাহিদাও কমে গেছে, ফলে রেমিটেন্স প্রবাহে ইতিবাচক পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি ২০২৪-২৫ অর্থ বছরে দেশে মোট রেমিটেন্স এসেছে $২১.৪৪ বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৮.৪% বেশি। এই প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হলে ২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশে $২৮ বিলিয়ন বেশি রেমিটেন্স আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, রেমিটেন্স প্রবাহ বাড়িয়ে রাখতে হলে বৈধ চ্যানেলে লেনদেন সহজতর করা, প্রবাসীদের জন্য বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি করা এবং অর্থ পাচার রোধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। বর্তমান ধারা অব্যাহত থাকলে রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের অর্থনীতির জন্য আরো বড় ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।